আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছের কালিয়া রেসিপিটি। তো এই রেসিপিটি মোটামুটি সব বাঙালি খেতে পছন্দ করেন। গরম গরম ভাতের সাথে বা পোলাওয়ের সঙ্গে কালিয়া রেসিপিটি খেতে অসাধারণ লাগে। তো রেসিপিটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য। আমার চ্যানেলে এছাড়াও কাতলা মাছের আরও একটি রেসিপি আছে, সেটা হচ্ছে আমি মাছের ঝোল সিনেমার মুভি থেকে কমলা কাতলার রেসিপিটি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। তো সেই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। কাতলা মাছের কালিয়া তৈরির জন্য আমি মাছের পিসগুলো এভাবে কেটে ধুয়ে লবণ এবং হলুদ আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন প্যানে আমি তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো পিট করে ভালোভাবে একটু ভেজে নেব। তেলে লবণ দিয়ে মাছ ভাজলে কিন্তু মাছটা ভাজা সুন্দর হয়। ননস্টিক প্যান না হলেও তেল ভালো করে গরম করে লবণ দিয়ে নিলে মাছটা লেগে যায় না কড়াইয়ের সাথে। তো আমার মাছটা এক পাশ ভাজা হয়ে গিয়েছে, অন্য পাশ ভেজে আমি তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি মাঝারি সাইজের 4টা পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছ ভাজার তেলে কিন্তু মাছটা রান্না করলে টেস্ট আরও ভালো পাওয়া যায়, কারণ মাছের ফ্লেভারটা সম্পূর্ণ তেলের মধ্যে ঢুকে যায়। এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ এবং সামান্য একটু জয়িত্রী গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটি। আর এর মধ্যে আমি কিশমিশ দেব। কিশমিশটা একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগে, হালকা একটু মিষ্টি মিষ্টি হলে কালিয়াটার টেস্ট ভালো পাওয়া যায়, টমেটোর টকের ব্যালেন্সটা হয়ে যায়। তো অনেকে কিশমিশ বেটে ইউজ করেন, কিন্তু আমি শুরুতেই কিশমিশ দিয়ে দিচ্ছি। মাছটা রান্না হওয়ার সাথে সাথে কিশমিশটা একটু গলে যাবে, খেতে ভালো লাগবে। আমি মাছের পেঁয়াজের সাথে টমেটোটা ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচের একটু কম পরিমাণ রসুন বাটা, জিরা বাটা 1 চা চামচ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া। মশলাগুলো ভালোভাবে নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম পরিমাণ ধনে গুঁড়া এবং স্বাদ মতো লবণ। মশলাটা সুন্দরভাবে একটু নেড়ে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আরও 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দেব। ঝোলটা ফুটে গিয়েছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে কালিয়াটা নামিয়ে নিব। তা মাঝারি আঁচে 10 মিনিট রান্না করেছি। তো মাঝারি আঁচে 10 মিনিট আমি রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে। এখন আমি আর 1 মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নেব। অনেকেই নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দেন, ধনেপাতা দিলেও ফ্লেভারটা সুন্দর আসে, কিন্তু আমি ধনেপাতা দিচ্ছি না। তো আমি মাছটা পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি একবার হলেও এই আমার রেসিপিটি ফলো করে কালিয়া তৈরি করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাত বা পোলাও সব কিছুর সাথে এই কালিয়ার রেসিপিটি খেতে খুবই মজা লাগে। তো আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।